দেখছি বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলেই তো ধোঁকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। আরে আমার কোনো ছেলে নাই, আমি কোথা থেকে বিয়ে করবো? কারোর কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। আমি যদি বিয়ে করি আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান আছে। এদিকে দুবাই শেখ হতে হবে নাকি আবার? না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবার শেখ, অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয়, আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দিবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। এরকম ছেলে পেলে আমি বিয়ে করে ফেলবো। কি জানি, আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দেখি না। আর কারণ বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলেই তো ধোঁকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, আর খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। আপু, অনেক সময় শোনা যায় বিদেশি ছেলেদের ক্ষেত্রে বাসায় ওয়াইফ রেখে বাইরে গার্লফ্রেন্ড থাকে, ওই দিক থেকে কাকে বড়? না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। এইরকম আমি আপনাদেরকে অনেক ইন্টারভিউ দিছি যে আমাকে এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। না না, আমি লুকাবো কেন? আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলে সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো? যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। না না, আমাকে কেউ গিফট দেওয়ার কেউ নাই, আমাকে কেউ গিফট দেয় না। আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে। আমার শখ আসলে খুব ব্র্যান্ডের, মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে। সো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি, যে একটু কিছু কাজ করে টাকা জমাই চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার। যার যেটা শখ আসলে, এটা আমার শখ। তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে, একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্যই। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি আসলে রায়হান রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে, আমাদের মেগাস্টার, আর কি বলার আছে। ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একই পর্দায়। আমি কোনোদিন বলি নাই আমার এ বছরই হতে পারে শাকিব খানের সাথে, আমি বলেছি এ বছরই হয়তো আমি আমার বড় পর্দায় কাজ করবো। বিজনেস এখন আমি নিজে তো মানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এবছর। আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না যে আসলে এটা এই জায়গাটা কি বিজনেসের জায়গা নাকি না। আমার মনে হয় যারা ভালো কাজ করে জুরি বোর্ড ওদেরকে দেখে আসলে ওদেরকেই অ্যাওয়ার্ড দেয়। আমি ঘড়ি খুব পছন্দ করি, আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে। মানে এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে, তো আমার ওয়াচ খুব পছন্দ। কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের, এটা ভুল। দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ নেবো? একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা। এটা একটা ঠিক, আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে, এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয়। আমি তো সবগুলোতে যেতে পারি না। মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায়, ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয়। কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন, আসলে অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে